দেখছো তাহলে 9টা বাজতে গেলে এখন কোকা রে ও কোকা এ উঠিস ওই শোনো কসে এ তাড়াতাড়ি উঠলি রে না মানে সকালবেলা সকালে বুড়ো বেটা কি কি শুরু হলো রে মানে মুরগির মতো বাদ দেওয়া শুরু হয়েছে যাক বাতায় সুতা সুতি করে যাও দি বাড়া কসে কি আমি বিলি জোন নিয়ে যাচ্ছি সময় মতো জোনের জন্য বাত নিয়ে পৌঁছে যাই বিলি নাহলে কপালে দুঃখ আছে কথাটা কানের ভিতর ঢুকো রাখিস আমি এই শীতের মধ্যে 12টার আগে যাতে পারবো না রে আরে কথাবার্তা রে মানে মানুষ সালমায় জন্ম দেয় আর আমির জন্ম দিছিলাম রাজা রেডিমেড রাজা শোন তোরে দুপুরে লাঞ্চ নিয়ে যাতি করছি রে তোরে নিয়ে যাতি করছি সকালের ব্রেকফাস্ট শোন শেষবারের মতো কয়ে যাচ্ছি উঠে পড় 10টার আগে যেন বিলি ভাত পৌঁছই যায় শুনিস তো এ উঠলো না তাড়াতাড়ি রান্না বাড়া শেষ করে ভাত গুছায় সময় মতো বিলি ভাত ফাটাই দিও ওরে উঠোয় এ তো শিবেই এ ছেলে ফেলে কাজে নিয়ে আসিস কিসের জন্য এ চলে এ কাজ করতে পারে কাকা তোমার মেয়ে এসব কথা শুভা হয় না কারণ তুমি যে লোক তোমার কথা শুনলে মানুষ ধরা কাজে ছাইড়ে দেয় আর আমি যে তোমার কাজে আইছি তো তোমার কপাল ভালো তোরে দেহে তো কষি বাচ্চা মনে হয়েছিলাম রে তোর কথাবার্তা শুনে তো তা মনে আসছে না কথা যেরাম চটপটাই করছিস কাজও সেরাম করে দেখাস নে শীতের বেলা কাজ টানে করিস তাতে কর কাকা জান আমরা বেলা দিয়ে কাজ করতে আসিনি এনে আমরা সময় ধরে কাজ করতেছি সময় এলে 1টা সেকেন্ডও দাঁড়াবো না তোমার বুঝতি না মানে চুপ কর দি তোরা কাকা তুমি টেনশন করে না তোমার বই আজকে পুরো কুপাই দিয়ে দেবানি কাকা তোমার পরান বইরে দিয়ে যাবানি তোমার বড় পরান তো ওনে তোমার টেনশন করার কোনো কারণ নেই না সেটা তো দেখাই যাবে না আমি আসি নি এ কথা কত 2 মিনিট মার খাই দিলি তাতে টানে কর দেইছির কি কায়দায় চাই রয়েছে শরীর পলকও পড়তেছে না কি রামজানু মনে আছে যে উনি এনতে সরে গেলি আমরা কাজ থেকে বসে থাকবানি এ গল্প বেশি হয়ে যাচ্ছে কাজে মন দে ওই দেখ শুনেছিস তুই কথাবার্তা শুনেছিস তোরে আমি 100 বার কইছি এই এলাকায় যার কাজ ধরবি এই মদন কাকের কাজ আমারে ডাকবি না আরে বড়া চুপ কর দি তোরা কথা কছিস বলেই তো এতিছে তোরা চুপ করে কাজ কর না হলে এসে আবার বকবে না এ কাজে ঢিল পড়ে যাচ্ছে জোনের ঠা মাছ যাবে না কয়ে দিলাম এই এ পিছনে গাছ থেকে গেছে বুড়াতে আবার শুরু আর যা হ্যাঁ ঠিক আছে আচ্ছা মানে তোরেও কি তোর কানের মধ্যে গেল না আমি ওরে গেলাম ও পিছনে কত গাছ পড়ে রয়েছে গুড়ায় আবার যা আবার গুড়াতে শুরু করবি যা একটা ছয় না জানো আরে মারছে রে আরে কে লিয়ে পাড়াতে কফিটা বল লিখি তুই পুরো 20টা ক্ষতি রে দিলি আমার তোর সনে ছাতা মার গেল 20টা ওই দেখ জসিম রে ফেলাইতেছে জসিমের জন্য টামার গেছে কে শালা ধরবি না ধর মদনের কাজ বেশি রে ধর শালা নিয়মের মধ্যে থেকে কাজ কর আর তো পারা গেল না মানে তুমি নিয়ম মারাচ্ছ ভাত আসার কথা কয়টাই ভাত আসার কথা 9টায় এখনো ভাত আসেনি তুমি আবার এসে কাজের নিয়ম মারাচ্ছ ফাইজলামি ভাই আরে তা ওইভাবে সেই চাষ আর কি আছে ভাত আসলো বুঝলে খাস কেন মানে বুঝলাম না কাজ কর পাগল চলে আসবেন ভাত
হ্যাঁ আরে না মানে পাড়া সকালবেলা এমনিতে আব্বা কাঁচা গমটা বাইকে দিয়ে আইছা তুমি আরে পরে কল দিবানি রাগ করে না শোনা আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনা আমি আবার ভাত খাওয়া দিয়ে আসি বলি এবারে এই শোন কি হয়েছে কাকু? এই ফোনটা নিয়ে একটু পকেটে থো দি এবারে এই শোন বলছি কি যে তোর সাথে আমার কিছু একটু ইমার্জেন্সি কথা ছিল মানে বিশাল গুরুত্বপূর্ণ বুঝছি আমি তো ঘুমেতে কিছু সই দেখতেছি নে আমার আব্বাই যে মদন চিনেছিস ওনার বই খান কোন জায়গা আমার একটু কথি পারিস তুই আমি ভালো একটা চিনি নে আমি কেন মরি না আজরাইল কি বাপের জমি কোন জায়গা আপনি তাও জানেন না জান যায় ধ্যান করে পাইতেল বিলের মাঝখানে আমি পারি না আরে পারি না মদনা বাউল ছাড়ে না শরীরেও তো মানে না বিছানেও তো ছাড়ে না পারি না আরে পারি না এ যে কি যন্ত্রণা আস্তে আস্তে পড়ে যায় না জানো ও রে খুব কষ্ট হয়েছে বেচারা দেখ এই 11টা বাজতে গেল আমার মহারাজ ওই যে ভাত নিয়ে পৌঁছে গেছে আসেন মহারাজ আসেন আব্বা এই শীতের সময় গম ভাঙে না বিছানেও আমারে ছাড়ে না তাই বিছানরেও আমি ছাড়ি নে আসতে হলো শুধুমাত্র তোমার সদনে তা ভাই এত সকাল সকাল আসার কি দরকার খিদে তোমাকে লাগেনি না আরো 2 ঘন্টা পরে আসতেন আরো 2 ঘন্টা ঘুমাতেন আরে পাগল আমিও তো তাই চাইছিলাম ওই খামাকা সকালবেলা ঘুমের তো দাবড়াই উঠাইছে এই জন্যই দাইঠে আসতে হয়েছে আমার এই কথার পরে তোরে অনেক কিছু করতে মন যাচ্ছে আতে সময় কম বলে বাইসে গেলি আটে যাতে হবে একে খায় দাই কাজ কাম শেষ করে তারপরে বাড়ি যাস না এই খাওয়া দাওয়ার পরে কাজ কাম করতে আর ভাল লাগে না তবে যাই কোষ কালকে রাত্রি তাসের আড্ডাটা বিশাল দমে ছিল তাই না কালকে হাত ভালো ছিল না রে হাত মনে হচ্ছে পয়সে গেছে টোটাল কালকে তাসই উঠিনি হাতে আরে ও আর কোষ নে রে কালকে তোর চেয়ে জঘন্য হাত ছিল আমার 1500টা টাট হয়ে গেলাম একটা লিডও দিতে পারলাম না মানে ইতিহাস হয়ে গেছে কালকে খুকা আসলি কালকেরা খেলাটা বেশ জমতো থাক ও আর কে লাভ কি তুই তো সে শীতের সীমা রাত্রি ঘরের তেই ভারতি পারিস না খোকা ভাবিছিলাম দিনের বেলায় তোর সাথে একদিন বসবো তা কাজের চাপে সময় হলো না আরে পাগল তার সমস্যা কি কাজ শেষ করে বসবানি ওরে না রে এই খাটাখাটনির পরে ও মাসে ও সময় আর হয় না এমন হলে এক কথা ছিল আরে পাগল তাহলে বয় আমি তো মনে কাছে অল টাইম রেডি পুরা তোকে জোনের টাপালি তো আছে জমি আছে আমার বাপের ও নিয়ে তোকে কোনো সমস্যা নেই তোকে জোনের টা দিলি তো আছে সমস্যা তো নেই তাহলে বয় নে শুরু কর না রে ভাই মদন কাকা যে লোক আই শুধু দেখ কাজ হয়নি তো তোর সাথে আমাকেও গুঁড়ো হয়ে ফেলাবেন আরে না রে আমি রইছি না পাগল কনকার তোকে ভাই কিসির যাই আমি দেখবানি তোরা খেলবি কিনা তাই কর খেলতে তো মন চাচ্ছে রে কিন্তু আরে কিন্তু কিছু না রে তোরা খেলবি কিনা তাই কয় যাই আমি দেখবানি ও ও নে তোকে বাবা লাগবে না আরে বসবি তো ভালো কথা তা সে তাস তো নেই তাস আরে পাগল আমি মনে করছি সবসময় রেডি থাই কারণ যুদ্ধ কোন সময় লাগে যায় তা তো আর মনে হচ্ছে বলা যায় না আমি অল টাইম সবসময় রেডি থাই সবসময় কাজে থাই এই দেখ এই আমার হাতে এ কি পরিমাণ উঠিছে আমার হাতে তো পুরো জাদু আছে তা দেখছিস তোরা মনে আছে কেউ ফিট পাবি না নে আরে খুকা মানে ব্র্যান্ড এই তাসের জগতে খুকা মানে অনলি ওয়ান ব্র্যান্ড কি ডাক তুই আরে খোকা ঘুঘু দেইস ঘুঘুর ফান দেইস নি তুই তাসের তো আসিনিস আয় ময়দানে না
এ তাস খেলা আমার শুট করতেছে না, এ মনে হয় খেলা হবে না। এত বড় জঘন্য হাত, না হয় না। এ খেল। আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি। তো দেখ পরিবেশ, মানে তো তোরা আমার আগে খবর দিবি নে, আমি তোকে জন্য একটা বাটি নিয়ে আসতাম। এভাবে ঠান্ডায় মাটি দিয়ে বসে ঠান্ডা লাগানোর কি দরকার ছিল? আব্বা আব্বা আমি খেলতে চাইনি আব্বা, ওরাই আমারে